2022-এ আমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন থেকে আমার প্রায় 3 বছর আমি একদম কিছুই করতে পারিনি, কারণ আমার একটা লং প্রসেস ট্রিটমেন্ট ছিল। আমার 8 সাইকেল কেমো, রেডিওথেরাপি, অপারেশন, টার্গেট থেরাপি সব কিছু মিলে আমি আসলে মানে 2 কদমও হাঁটতে পারতাম না। আমার হাঁটলে আমি হাঁপিয়ে যেতাম। আমার যে টার্গেট থেরাপিটা নেওয়া হতো সেটার জন্য আমার হার্টের অনেকখানি ক্ষতি হয়েছিল। তো একটা সময় আমি খুব ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম, কিন্তু সেটা আমি কাউকে বুঝতে দেই নাই। আমি নিজেই ফিল করছিলাম যে আমার কিছু একটা করা উচিত, ঘর থেকে বাইর হওয়া উচিত। তো আমি বাপাদার সাথে কন্ট্যাক্ট করে তখন ওনাকে জানাই বললাম যে আমি করতে চাই, কিনা আমি পারবো কি না। আসলে আমার কনফিডেন্ট লেভেলও একদম জিরো হয়ে গেছিল। একদম জিরো থেকে এখন মনে হচ্ছে আমি করতে পারবো, যদিও আমার আসন অতটা ঠিকঠাক হয় না। আমি অবশ্যই ফাঁকি দেই না, চেষ্টা করি ফাঁকি না দিতে। এখনও হয়তো ওরাল কেমো খেতে হচ্ছে, হয়তো এই কারণে আমার ওয়েটটাও কমছে না মেবি। চেষ্টা করছি, দোয়া করবেন আমার জন্য যেন আমিও ওয়েট কমিয়ে আগামী বছর আবার বলতে পারি যে আমি এখন এটা পারি। তো শুভকামনা এভারগ্রিন ইয়োগাকে, বাপ্পাদাকে শুভ জন্মদিন, অনেক দোয়া করি। আর যতদিন বেঁচে থাকি এভারগ্রিন ইয়োগার সাথে থাকার একটা ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।